হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, ওপ্পো চায়নার মার্কেটে তাদের দুর্দান্ত একটি ফোন ওপ্পো A11s এই ফোনটি লঞ্চ করে দিয়েছে। এই ফোনটিতে দেওয়া হয়েছে লোয়ার বাজেটের মধ্যে সব দুর্দান্ত স্পেসিফিকেশন। আর এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে আর কিছুদিনের মধ্যেই লঞ্চ হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে ফুল ডিটেলস আলোচনা করব। এই ফোনটির দাম কত হবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে যখন লঞ্চ করবে, এই ফোনটিতে কী দুর্দান্ত স্পেসিফিকেশন দিয়ে আমাদের মাঝে ওপ্পো নিয়ে আসতে যাচ্ছে, এবং এই ফোনটি কি সত্যিকারে আমাদের ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা। সো এই সকল বিষয়ে ফুল ডিটেল জানতে আগ্রহী হলে আপনাকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আর মূল ভিডিওতে যাবার আগে যে কথাটা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। অ্যাট ফার্স্ট আমরা এই ফোনটির লুক এবং ডিজাইন সম্পর্কে আপনাদের জানিয়ে দেব। এই ফোনটির সামনে পিছনে দেওয়া হয়েছে পলিকার্বনেট বডি, এবং এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর সামনে থাকছে একটি লেফট পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। এই ফোনটির নিচের দিকে দেওয়া হয়েছে USB Type-C এবং স্পিকার, সাথে দেওয়া হয়েছে একটি 3.5mm হেডফোন জ্যাক। তো এই ফোনটির লুক এবং ডিজাইন আমার কাছে লোয়ার বাজেটের ফোন হিসেবে ঠিকঠাক আছে বলে মনে হয়েছে। এবারে আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে, আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের ছবিও তুলতে পারবেন। এখানে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালো মানের সেলফিও তুলতে পারবেন। এই ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 460 প্রসেসরটি। এই প্রসেসরটি দিয়ে আপনি মোটামুটি ভালো মানের গেমিং এক্সপিরিয়েন্সও পেয়ে যাবেন লোয়ার বাজেটের ফোন হিসাবে। এবং এখানে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই সেন্সরটি অত্যন্ত ভালোই ফাস্ট কাজ করছে। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে আমার মনে হয় এখানে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার প্রোভাইড করলে আর একটু বেটার হতো। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11, সাথে দেওয়া হয়েছে কালার OS 7.2। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4 RAM, সাথে দেওয়া হয়েছে UFS 2.1 স্টোরেজ, যার ফলে লোয়ার বাজেটের ফোন হিসেবেও আপনি এই ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টে ভালোই স্মুথ পারফরমেন্স পেয়ে যাচ্ছেন। এই ফোনটি 4টি কালার ভেরিয়েন্টে লঞ্চ হতে যাচ্ছে, এবং এই ফোনটি 3টি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে লঞ্চ হয়েছে। এর বেস ভেরিয়েন্টে হলো 364GB এবং টপ ভেরিয়েন্ট হলো 6256GB। এবারে আলোচনা করতে যাচ্ছি এই ফোনটির দাম কত হবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে যখন লঞ্চ হবে, এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কবে লঞ্চ হতে যাচ্ছে। এই ফোনটির দাম হলো ইন্ডিয়ান মার্কেটে প্রায় 7 থেকে 8,000 রুপি হতে পারে যখন লঞ্চ হবে এর বেস ভেরিয়েন্টটি, এবং এই ফোনটি যখন বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হবে এর দাম 13 থেকে 14,000 টাকার মধ্যে হতে পারে এর বেস ভেরিয়েন্টটি। যারা লোয়ার বাজেটের মধ্যে মোটামুটি গেমিংয়ের জন্য একটি ফোন কিনতে চান তারা এই ফোনটি নিতে পারেন, তবে যারা হার্ডকোর গেমিং করতে চান তাদের জন্য বলবো এই ফোনটি না নেওয়াই বেটার হবে। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।